আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাবক, বোর্ড টিচার হিসেবে আছি আপনাদের সাথে। তো আজকে আমরা পড়া ট্রাই করব যে ইসলাম শিক্ষা বইটার উপর কিছু বিষয়ের উপর আলোচনা। তো আমি সেই বিষয়ে কথা বলবো, এবং আমি যেসব বিষয়ে কথা বলবো এসব বিষয়ের উপর যদি কোনো সমস্যা থাকে, আপনাদের কোনো সমস্যা থাকে, তাহলে সেসব সমস্যার সমাধান দিবে আমার সাথে আছে স্ক্রিন টিচার হিসেবে নিশাত তাসনিম। তো তিনি আপনাদের কমেন্টে আসা সব সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবে। তো আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? তো কথা মনে হয় শোনা যাচ্ছে। তো আমি চলে যাচ্ছি আমাদের মেইন পার্টি। তো আমাদের যে আজকের বিষয়টা, আমরা আজকে কথা বলবো ইসলাম শিক্ষা বিষয় নিয়ে। তো ইসলাম শিক্ষা বিষয়ে কিভাবে ভালো করা যায় এই বিষয়ে আমি শুরুতেই একটু বলে নিই। অনেকেই মনে করে যে ইসলাম শিক্ষা বিষয় যেহেতু অনেক সহজ, সেহেতু পরীক্ষার আগের দিনে আমি পড়বো, পড়লেই দেখা যাবে যে আমি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবো, একদম টপ মার্ক করে বসে আছি। তো এটা আসলে বলা যায় যে এক্ষেত্রে হয়, আবার অনেক ক্ষেত্রে হয় না। তো আমি শুরুতেই বলে নিই যে এই বিষয়টা আসলে কিভাবে পড়বেন আপনারা। যেহেতু এটা ইসলাম শিক্ষা বা আমাদের রিলিজিয়াস যে বিষয়টা, এই বিষয়ের সাথে একদম পুরা ওতপ্রোতভাবে জড়িত, সেহেতু আপনারা চেষ্টা করবেন যে এই আমরা যেগুলো পড়তেছি এই বিষয়গুলা বাস্তব জীবনের সাথে রিয়েলাইজ করার, অর্থাৎ আমাদের বাস্তব জীবনের সাথে মিলতেছে কি মিলতেছে না, অথবা কোনটা ভালো হবে কোনটা খারাপ ইত্যাদি যে বিষয়গুলো আছে, এগুলো চেষ্টা করবেন যে আমাদের বাস্তব জীবনের সাথে কম্পেয়ার করে বা মিলিয়ে বুঝে শুনে পড়ার। সেক্ষেত্রে দেখা যাবে যে বিষয়টা একদম পুরা আমাদের মেমোরিতে গেঁথে যাবে। সেক্ষেত্রে আমরা যদি পরীক্ষার আগে একটু পড়ি, তাহলেই কিন্তু দেখা যাবে যে আমরা আমাদের সবকিছু খেয়াল আসছে, আমরা সবকিছু ভালো মতো লিখতে পারবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের যে পড়ার বিষয়টা, সেই পড়ার বিষয়ে আমি চলে যাচ্ছি। আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের আমরা আসলে কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়গুলো হইলো আকাইদ, আল্লাহ তাআলার পরিচয়, এবং হইলো তাওহীদ। আকাইদ অর্থাৎ শুরুতে আমি এইগুলার কয়েকটা সামারি বলে নিই যে আকাইদ আকাইদ কি, আকাইদ বিষয়টা আসলে কি। তো আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো পার করে আসছি, সেখান থেকেই আমাদের এই মূলত আকাইদের ধারণাটা আসলে হয়ে গেছে যে আকাইদ কি। আকাইদ অর্থ হলো বিশ্বাসমালা। কিসের প্রতি বিশ্বাস? রাসূলগণের প্রতি, আল্লাহ তাআলার প্রতি, কিতাবগণের প্রতি, ফেরেশতাদের প্রতি, তারপরে আল্লাহ তাআলা যেসব বিধিবিধান দিয়েছে সেগুলোর প্রতি, কোরআন হাদিস ইত্যাদি যে বিষয়গুলোর প্রতি বিশ্বাস, এগুলোকে একত্রে বা সমষ্টিগতভাবে বলা হয় কি আকাইদ। তারপরে এসব আকাইদের পরে আসে যে কিসের, আল্লাহ তাআলার পরিচয়, অর্থাৎ আল্লাহ তাআলা কে, তিনি আমাদেরকে কেন আদেশ দিয়েছেন, তারপরে তিনি কোথায় থাকেন, কি করেন না করেন ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তারপরে আসে যে তাওহীদ, অর্থাৎ তাওহীদ মানে হলো যে একত্ববাদ। কার প্রতি একত্ববাদ? আল্লাহ তাআলার প্রতি একত্ববাদ। আমরা আল্লাহ তাআলার প্রতি কেন একত্ববাদ প্রকাশ করব? যদি প্রকাশ করি বা আল্লাহর একত্বে বিশ্বাস করি, তাওহীদে বিশ্বাসী হই, সেক্ষেত্রে আমাদের বেনিফিট কি, আমাদের লাভ কি? তারপর আমাদের যে পূর্ববর্তী যেসব নবী রাসূলগণ এসেছেন, তিনাদের তাওহীদ নিয়ে আসলে কি কাজ ছিল? তারপর এই তাওহীদের উপর যদি কেউ অটল হয়, যেমন আমাদের যে বর্তমানে আমরা ইসলাম যেভাবে পালন করতেছি, এই ইসলামিক যে শাসন ব্যবস্থা বা ইসলামিক যে দিন কায়েমটা, এটা তো একদিনে আসে নাই। অনেক ধীরে 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 পর্যায়ক্রমে আমরা আজকে এই পর্যন্ত পৌঁছাইছি। তো শুরুতে দেখা যেত যে আমরা নবী রাসূলগণ যখন ইসলামের দাওয়াত দিত, সেক্ষেত্রে যারা তাদের দাওয়াতে সাড়া দিত বা যারা ইসলাম কবুল করত, তাদের উপর অনেক অমানবিক নির্যাতন, বিভিন্ন বাদশা বা সে যুগের জাহেলদের বা সে যুগে যারা বড় বড় পর্যায়ে ছিল বা বড় বড় পদে ছিল, সেক্ষেত্রে তারা তো ছিল মুনাফিক বা কাফের। তো তারা তো মুমিনদের উপর অনেক অত্যাচার করছে। তো তাওহীদের বিশ্বাসের প্রতি যে যারা বা তাওহীদের একত্ববাদে যারা বিশ্বাসী ছিল, সেক্ষেত্রে তাদের উপর কিরূপ আচরণ করা হয়েছিল, এই বিষয়টা নিয়ে আমরা জানার চেষ্টা করব। তো শুরুতে আসা যাক তাওহীদের প্রতি বা আকাইদ। আকাইদ ইসলামের যে মৌলিক বিষয়গুলো, এই বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই বলা হয় কি আকাইদ। যেমন রাসূলগণের প্রতি, আল্লাহ তাআলার প্রতি, আখিরাতের প্রতি, মৃত্যুর পর যে পুনরুত্থান হব বা আবার যে জীবিত হব সেগুলোর প্রতি, তাকদীরের প্রতি ইত্যাদির প্রতি বিশ্বাসকে সমষ্টিগতভাবে বলা হয় কি আকাইদ। এখন এই আকাইদ অর্থাৎ দিকের উপর ভিত্তি করে আকাইদকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হইলো কি বিশ্বাসগত দিক, এবং আরেকটা হলো প্রায়োগিক বা আচরণগত দিক।
এই বিশ্বাসগত দিকটা আসলে আমরা যখন ইমানে মুফাসসাল পড়ি, যেমন মনে করি আমাতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই বিশ্বাসটা অর্থাৎ এটা যখন পড়ি তখন আমরা এটার প্রতি বিশ্বাস স্থাপন করি যে হ্যাঁ, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার রাসূলগণের প্রতি, আসমানি কিতাবের উপর, আসমানি কিতাবের উপরে, ওই কিতাবের উপরে, এবং মৃত্যুর পর যে পুনরুত্থান হবো এসবের প্রতি আমি ঈমান আনলাম। এই বিষয়টা আমি যখন বিশ্বাস করব, এই বিষয়টাই বিশ্বাসটাই হবে আমার বিশ্বাসগত দিক। তারপরে আসে কি প্রায়োগিক বা আচরণগত দিক। অর্থাৎ আমি যে বিশ্বাস করলাম, এই বিশ্বাসটাই কি শেষ? না, এই বিশ্বাসটাই শেষ না। বিশ্বাসের পাশাপাশি আমাকে কি করতে হবে? ওই বিশ্বাস অনুযায়ী কিছু আমল করতে হবে। যেমন আমি আল্লাহকে মানলাম, ঠিক আছে ফাইন। আল্লাহকে মানলাম কিন্তু তার বিধিবিধান মানতেছি না। তাহলে তো আল্টিমেটলি আল্লাহকে মানাই হইল না। কারণ আমি যদি আল্লাহকে মানতাম সেক্ষেত্রে আমি আল্লাহ তাআলার বিধিবিধান, তার আদেশ নিষেধ, তার হুকুম আহকাম, সে যেগুলোকে নিষেধ করছে সেগুলো আমি বর্জন করব, সে যেগুলোকে করতে আদেশ দিছে সেগুলো গ্রহণ করব। এসব যদি আমি না করি তাহলে তো আল্লাহকে মানা হইলো না। তো মূল কথা হইলো ওই যে আমি যে ঈমান আনলাম, ইমানে মুফাসসাল যখন আমি পড়লাম, তো আমাকে সেই অনুযায়ী আমি আমার বাস্তব জীবনে যেসব আমল করব সেটাই হবে আমার কি বিশ্বাসগত, প্রায়োগিক বা আচরণ আচরণগত দিক। এটা হলো আমাদের দুইটা পার্ট। কি কি? একটা বিশ্বাসগত আর একটা হলো আচরণগত। তো আশা করি এই বিশ্বাসগত এবং আচরণগত যে পার্টটুকু এটুকু আপনারা বুঝতে পারছেন। তো এরপরে আমরা আসলে পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আসে যে কি আল্লাহ তাআলার পরিচয়। এই যে আমরা এতক্ষণ থেকে জানলাম যে আল্লাহ তাআলার বিধিবিধান, তার আদেশ, অর্থাৎ ইমানে মুফাসসাল বা আমাদের আকাইদের যে বিষয়টা, সেটা তো আমি আল্লাহর উপরেই আনলাম। আসলে এই আল্লাহর উপর যে আনলাম, এই আল্লাহ তাআলার তো এখন আমার একটা পরিচয় জানা দরকার। তো পরিচয় জানার ক্ষেত্রে আমি আসলে কয়েকটা বিষয় ক্লিয়ার করে দেই। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা হলেন আমাদের সৃষ্টিকর্তা, এবং আমরা মানুষ সহ যত গ্রহ নক্ষত্র বা আমাদের চারপাশে যত কিছু দেখি এগুলা হলো আমাদের আল্লাহ তাআলার বা আল্লাহ তাআলার সৃষ্টিকুল, এবং আমরা হইলাম আল্লাহ তাআলার সৃষ্টি জীব বা সৃষ্টি জগৎ, অর্থাৎ মানুষ এবং জিন ব্যতীত যেসব কিছু আছে এগুলো হলো সৃষ্টি জগৎ। তো এই যে সৃষ্টি জগৎ এবং সৃষ্টিকর্তা, সৃষ্টি জগতের কোনো কিছু সৃষ্টিকর্তার সাথে তুলনা হইতে পারে না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যে অনেকে দেখা যায় যে আমরা আমাদের চারপাশে যত কিছু দেখি, দেখা যায় যে এটার সাথে আমরা আল্লাহ তাআলার তুলনা করে ফেলি। তো এটা আল্লাহ তাআলার বিধানেই আছে যে এটা এক প্রকারের হলো কি শিরক, এবং আমরা জানি যে শিরকের যেসব গুনাহ বা শিরক করা এটা একদম মানে অত্যন্ত ভয়াবহ পর্যায়ে, এবং শিরক যদি কোনো বান্দা করে ফেলে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না, যদি সে খালেস নিয়তে তওবা না করে। তো এটা হলো একটা পার্ট। আর এবার আসা যাক আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলার এখানে বলা আছে যে মহান আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক নাম আছে। এ সকল গুণবাচক নামের মধ্যেও তার পরিচয় পাওয়া যায়। তো আল্লাহ তাআলার বলা আছে যে আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক নাম। তো আমরা অনেক ক্ষেত্রে জানি বা দেখা যায় যে অনেক পড়ে আসছি যে আল্লাহ তাআলার গুণবাচক নাম কয়টি? ৯৯ টি। অনেকখানে আবার এটাও লেখা আছে যে আল্লাহ তাআলার গুণবাচক মোট নাম হইলো ৯৯ টি। আসলে এই কথাটা আসলে ভুল। কারণ মহান আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক নাম আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন যে যদি কেউ আল্লাহ তাআলার ৯৯ টা নাম আত্মস্থ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এখানে আত্মস্থ করার কথা বলা হয়েছে কিন্তু মুখস্থ করার কথা বলা হয়নি। তো কেউ যদি আত্মস্থ করে সে জান্নাতে যাবে। এই হাদিস যখন বিভিন্ন সাহাবারা, ওলামায়ে কেরাম বা মাদ্রাসার যেসব শিক্ষার্থী আছে তারা যখন জানে, তারা এই হাদিসের উপর আমল করার জন্য আল্লাহ তাআলার ৯৯ টা নাম মুখস্থ করার বা আত্মস্থ করার চেষ্টা করে। তো তাদের যেসব নোটস ছিল সেই নোটস গুলা পরবর্তীতে যখন পর্যালোচনা করে তারা মারা যাওয়ার পর বা তারা সেখান থেকে চলে যাওয়ার পর, সেক্ষেত্রে দেখা যায় যে মোট ৯৯ টা নাম পাওয়া যায়।
কেন? কারণ ওই যে ওই হাদিসের আমল করার জন্য বা ওই হাদিসের আলোকে তারা চেষ্টা করেছিল যে আল্লাহ তাআলার ৯৯টা নাম আত্মস্থ করার। সেই থেকে কিন্তু চলে আসতেছে যে আল্লাহ তাআলার ৯৯টা নাম। এবং কোরআন হাদিস পর্যালোচনা করলেও আসলে আল্লাহ তাআলার অসংখ্য নাম পাওয়া যায়। তার মধ্যে মনে করি যে এই মোটামুটি ৯৯টাই আ ধরে নেয় সবাই আরকি। তো তবে আমরা এই যে এখানে বলা আছে যে তবে আমরা নির্দিষ্টভাবে বলতে পারি না যে আল্লাহর ৯৯টি নাম আছে। কারণ এক হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর ৯৯টি নাম আত্মস্থ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস থেকেই আসলে ৯৯টা নামের প্রচলন চলে আসতেছে। তারপরে আসুক যে আল্লাহ তাআলার যেসব ৯৯টা নাম আছে, সেই ৯৯টা নামের একটা হইলো আল্লাহ রাউফুন, অর্থাৎ আল্লাহ পরম স্নেহশীল, অত্যন্ত দয়ালু। তিনি হইলো আ সমবেদনা প্রকাশকারী, তিনি হইলো স্নেহশীল, সদয় ইত্যাদি। আল্লাহর এই যে রাউফুন নামটা, এটা আসলে আর রহমান বা আর রহিম নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেন সামঞ্জস্যপূর্ণ? কারণ আর রহিম এবং আর রহমান ২ টা নামেই কিন্তু আল্লাহ অত্যন্ত দয়ালু বা দয়াবান, এই ভাবটা ২ টা প্রকাশ করে। সেক্ষেত্রে বলা হয় যে আল্লাহর রাউফুন নামটা আল্লাহর রহমান এবং আল্লাহু রাহিম এই নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। তারপরে সূরা আল বাকারার মধ্যে বলা হয়েছে যে কি, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। অর্থাৎ ইন্নাল্লাহা বিন-নাসি লা রাউফুর রাহিম। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের প্রতি বা তার সমস্ত সৃষ্টি জগতের প্রতি অত্যন্ত স্নেহশীল। এখানে বলা বাহুল্য যে আল্লাহ তাআলা কেবল আ আমাদের প্রতি বা আমাদের মানুষের প্রতি বা জিনের প্রতি শুধু দয়ালু নন। তিনি যত সৃষ্টি আছে সবগুলোর প্রতি অত্যন্ত দয়াশীল, অত্যন্ত লালন-পালন বা দয়ার সাথে লালন-পালন তিনি আমাদের করে থাকেন। যেমন আমরা আমাদের পরিবার-পরিজনের যেসব বা পরিবার-পরিজন যাদের দেখি, তারা যেমন আমাদেরকে, একটা পরিবারের সবাইকে একদম আগলে রাখে, সেরূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আগলে রেখেছেন। এই আগলে রাখার বিষয়টাকে কেন্দ্র করেই বা এই আগলে রাখায় যে কিভাবে আগলে রেখেছে, আমরা যদি এই বিষয়টা দেখতে চাই, তো দেখা যাবে যে আল্লাহ তাআলা আমরা যে আমাদের জীবনযাপনের জন্য অসংখ্য নিয়ামত আমাদের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। যেমন মনে করেন যে আমরা যে প্রতিনিয়ত অক্সিজেন নিচ্ছি বা আমরা যে চোখ দিয়ে দেখতেছি, এই যে হাত নাড়াচড়া করতেছি, পা দিয়ে হাঁটতেছি। তো এসব বিষয় আল্লাহ তাআলার কিন্তু একটা নিয়ামত। এই নিয়ামতের কথাকে তুলে ধরার জন্য আল্লাহ তাআলা সূরা আর-রহমানে কিন্তু অসংখ্যবার বলেছে যে কি বলেছে? যে, "হে বান্দা, বা তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবে?" এটা কিন্তু সূরা আর-রহমানে অসংখ্যবার বলা আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে এসব নিয়ামত দিয়েছে, তো তিনি কি আমাদের এই নিয়ামতের বিনিময়ে কোনো কি একটা পেমেন্ট চান? পেমেন্ট কিন্তু চান না। তিনি চান কি? আল্লাহ তাআলা আদেশ নিষেধ যাতে আমরা মেনে চলি, তার যে বিধিবিধান আছে সেগুলো যাতে মেনে চলি, এইটুকু শুধু তিনি চান। তার মানে এই না যে আসলে আল্লাহ তাআলা আমাদের এই যে ইবাদত করার প্রতি তিনি একদম মানে তাকায় আছে যে বান্দা কখন আমার ইবাদত করবে, কখন আমার ইবাদত করবে না। যে বান্দা কেউ যদি ইবাদত না করে, বান্দা আমার একটু ইবাদত কর। এই বিষয়টা কিন্তু না। আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে কিন্তু আমাদেরই লাভ। কারণ সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আবার এটাও বলা আছে, যদি তোমরা আমার অকৃতজ্ঞ হও তাহলে আমার আযাব কিন্তু বড়ই কঠিন। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা ২ টা ঘোষণা দিয়েই দিয়েছেন যে আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে কি হবে? যদি শুকরিয়া আদায় না করি সেক্ষেত্রে কি হবে? আল্টিমেটলি ক্ষতি কিন্তু আমাদেরই। তারপরে আমরা যখন কোনো একটা ভালো কাজের নিয়ত করি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওই যে ভালো কাজটা করলাম, ওই ভালো কাজটার সওয়াব কিন্তু পেয়েই যাই। কেন? কারণ ওই যে আল্লাহ তাআলা আমাদের প্রতি অত্যন্ত দয়াবান, অত্যন্ত স্নেহশীল। তিনি আমাদেরকে ভালোবাসেন বিধায় কিন্তু আমরা যখন একটা ভালো কাজের নিয়ত করি, তখন সেটার সওয়াব বা সেটার সমপরিমাণ সওয়াব আমাদেরকে দিয়ে দেন। এখন যদি আমরা সেই কাজটা করতে পারি, তো সেক্ষেত্রে তো এটা আমাদের গুড লাক। তো আমরা যদি সেই কাজটা করি সেক্ষেত্রে দেখা যায় যে ১০ গুণ থেকে মেক্সিমাম ৭০০ গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব বাড়ায় দেন। আবার যদি আমরা কোনো একটা খারাপ কাজের নিয়ত করি, যেমন মনে করি যে আমি এখানে আছি, দেখা যায় যে আমি এখান থেকে যায়ে আ কোনো একটা যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে কারো কাছ থেকে ছিনতাই করব, টাকা ছিনতাই করব, ফোন ছিনতাই করব। তো এইখানে যদি আমি একটা খারাপ কাজের চিন্তা ভাবনা করি, তাহলে এই খারাপ কাজ আমি যতক্ষণ পর্যন্ত করব না, ততক্ষণ পর্যন্ত আমার আমলনামায় সেই খারাপ কাজের আমলটা লেখা হবে না।
কেন? কারণ এই যে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়াশীল, তিনি আমাদের প্রতি অত্যন্ত দয়ালু। তো এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে আমাদেরকে বিভিন্ন নেয়ামত দিয়ে থাকেন। আবার তিনি যখন আমাদেরকে, বা তিনি আমাদেরকে শুধু ভালোই বাসেন, ভালোবাসেন বিধায় এত নিয়ামত দিচ্ছেন। এটা যেমনই বলা যায়, তেমনি ভাবে আমরা যখন খারাপ কাজে ধাবিত হই, বিভিন্ন খারাপ কাজ করতে যাই, সেজন্য বা তখন আল্লাহ তাআলা আমাদেরকে ধমক দিয়ে কিছু আয়াত নাজিল করে। কিরকম আয়াত নাজিল করেছেন? যে আল্লাহ তাআলা তার সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছে যে, কি বলেছে? যে আল্লাহ তার নিজের সম্পর্কে আমাদেরকে সাবধান করেছে। আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। তিনি যেমনি ভাবে আমাদের প্রতি দয়ালু, তেমনি ভাবে কিন্তু আমাদের তার আযাবের প্রতি আমাদেরকে সাবধান করানো হয়েছে। তো এটা গেল আল্লাহর একটা রাউফুন নামের ব্যাখ্যা বিশ্লেষণ এবং রাউফুন নামের অর্থ, অর্থাৎ আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে জানলাম। তো এরপরে আমরা যে বিষয়টা যাব সেটা হলো কি, মুমিনুন অর্থাৎ আল্লাহ নিরাপত্তা দানকারী, রক্ষণাবেক্ষণকারী, জামিনদার। অর্থাৎ এই যে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, বা মনে করেন যে এখন যেমন আমাদের বর্তমান পৃথিবীতে দেখা যায় যে কোনো এক অনেক পরিবারের বা অনেক দরিদ্র পরিবার বা প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় যে কেউ নতুন সন্তান জন্মগ্রহণ করছে, তাকে কিছুদিন লালন পালন করবো, তাকে ছেড়ে দেয় যে যা তুই কেমনে খাবি খা। তো আল্লাহ তাআলা কি এটা আমাদেরকে করেছেন? এটা কিন্তু আমাদেরকে করেননি। তিনি আমাদেরকে প্রতিনিয়ত লালন পালন করতেছেন, রক্ষণাবেক্ষণ করতেছেন, আমাদেরকে আমাদের দেখভাল করতেছেন। তো এই বিষয়টা আসলে কি, আল্লাহ তাআলার একটা গুণবাচক নামের অর্থের বহিঃপ্রকাশ, যে আল্লাহ তাআলা মুমিনুন অর্থাৎ নিরাপত্তা দানকারী, রক্ষণাবেক্ষণকারী, জামিনদার, সত্য ঘোষণাকারী। তো এই মুমিনুন নামের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা আল হাশরের যে শেষ ৩ আয়াত, তার মধ্যে নাজিল করেছে কি, যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মাই ইশরিকুন। অর্থাৎ তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি অধিপতি, তিনি পবিত্র, তিনি শান্তি, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি অতি মহিমান্বিত। তারা যাকে শরীক স্থির করে আল্লাহ তাআলা তা হতে পবিত্র। এই যে এখানে কিন্তু একটা শব্দ বলা হয়েছে যে শরীক স্থির করা। এই শরীক স্থির করাটা কি আসলে? এই শরীক স্থির করাটা হইলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, বা আল্লাহ তাআলার সাথে কাউকে তুলনা করা, যেটা আসলে শিরকের পর্যায়ে। তো কাকে শরীক করা হয়? যেমন মনে করে যে অন্যান্য দিকে বলা আছে যে কেউ মনে করে যে সূর্যকে তাদের সৃষ্টিকর্তা মনে করে। কেউ আছে যে কোনো একটা গাছকে, কেউ দেখা যায় যে হঠাৎ কোনো কিছু একটা হয়ে গেল বা অলৌকিক কোনো কিছু দেখে সে সেটাকেই সৃষ্টিকর্তা মনে করে বা সৃষ্টিকর্তার একটা দিক মনে করে। এটা কিন্তু আসলে ভুল। ওই যে আমি শুরুতেই বললাম যে কি, সৃষ্টি জগৎ এবং সৃষ্টিকর্তার মধ্যে আসলে কোনো তুলনা হয় না। তো এটাই এখানে ওই বিষয়টাই বলা হয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তারা যাকে শরীক স্থির করে আল্লাহ তাআলা তা হতে পবিত্র। এই বিষয়টা আসলে এখানেই বলা হয়েছে। এরপরে আসে যে কি, আল্লাহ ওয়াহাব অর্থাৎ অতীব দানশীল, যিনি কোনো বিনিময় ছাড়া সবকিছু দান করেন। এই যে আমি এতক্ষণ যে বললাম, বা আমরা যখন রাউফুন নামটা পড়ছি, তখন যেমন আমি বললাম যে আল্লাহ তাআলা আমাদেরকে যে এত কিছু দান করেন, তিনি তো আমাদের কাছে কোনো পেমেন্ট নেন না, বা এটা তো আমাদের কোনো পেইড একটা অফার করেন না। তো আল্লাহ তাআলার এই ওয়াহাব নামের পরিপ্রেক্ষিতে, বা ওয়াহাব আমাদের যে দান করেন, এটারই একটা বিষয় হলো ওয়াহাব। অর্থাৎ এই নামের আলোকেই আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা কি অতীব দানশীল, যিনি কোনো বিনিময় ছাড়া সবকিছু দান করেন। তারপরে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করেন যে একটা, আমরা যখন নামাজ পড়ি, সেই নামাজের পরিবর্তিতে মানে পরবর্তীতে আমরা আসলে কি দোয়া করব বা মোনাজাতে কি দোয়া করব, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যে কি দোয়া? ওই যে রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থাৎ, হে আমার প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করবেন না। এখানে বলা আছে কি, সরল পথ প্রদর্শনের পর। সরল পথ প্রদর্শনের পর কেন? কারণ এটা আমরা কখন করব? মোনাজাতে। মোনাজাতে অর্থাৎ আমরা যখন সালাত আদায় করব, সালাত আদায়ের পরেই আমরা কিন্তু এই দোয়াটা বেশিরভাগ সময় করে থাকি।
তো এখানে হইলো সরল পথ প্রদর্শনের পর কেন বলা হয়েছে, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর শুরুতেই বা নামাজ পড়া অবস্থায় আমরা যখন প্রথমেই যে সূরাটা তেলাওয়াত করি সেটা হলো কি সূরা আল ফাতিহা। তো সূরা আল ফাতিহার মধ্যে একটা আয়াত আছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে সত্য পথ দেখান, সত্য সহজ পথ দেখান। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই সমস্ত লোকের পথ যাদের উপর আপনি রহমত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, অর্থাৎ সেই সমস্ত লোকের পথ নয় যাদের প্রতি পূর্বে বা যাদের প্রতি আযাব নাজিল হয়েছিল এবং যারা পথভ্রষ্ট হয়েছিল। তো এখানে ওইটাই বলা হয়েছে, হ্যাঁ আমার প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর, অর্থাৎ আমাদেরকে যখন সরল পথ আল্লাহ দেখাবেন, আমরা যখন এর আগেই মুনাজাতটা করে নিলাম বা সূরা ফাতিহায় যখন আল্লাহর কাছে একটা সরল পথ চেয়ে নিলাম, তারপরে আমরা যেন সত্য লঙ্ঘনে, অর্থাৎ এই যে আমরা একটা সত্যের পথে চললাম, এই সত্য থেকে আমরা যাতে পথভ্রষ্ট হয়ে না যাই, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করতে শিখিয়েছেন। আমরা কিভাবে দোয়া করব সেটাও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। তো আমরা চেষ্টা করব যে প্রতিনিয়ত নামাজ পড়ার শেষে বা নামাজের শেষে এই দোয়াটা বেশি বেশি করে করার। তারপরে আসে কি তাওহীদ, অর্থাৎ একত্ববাদ। কার প্রতি একত্ববাদ? আল্লাহ তাআলার প্রতি একত্ববাদ। তো তাওহীদ, তাওহীদ হলো কি শিরকের বিপরীত। কেন শিরকের বিপরীত? কারণ আল্লাহ তাআলাকে আমি এক হিসেবে যখন মানলাম, তার মানে আমি তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করলাম। কিন্তু যদি আমি আল্লাহ তাআলার সাথে কাউকে সাব্যস্ত করি, তাহলে তো দেখা যাবে যে আল্লাহ তাআলাকে আমি এক হিসেবে মানতেছি না, অর্থাৎ আল্লাহ তাআলার পাশাপাশি আমি কাউকে স্রষ্টা হিসেবে মানতেছি। এই জন্য বলা হয়েছে যে কি আল্লাহ তাআলা বা তাওহীদ একটি তাওহীদ হলো কি শিরকের বিপরীত। ইসলামী পরিভাষায় তাওহীদ হলো সৃষ্টি ও পরিচালনায় আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা, সকল ইবাদত উপাসনা কেবলমাত্র আল্লাহর জন্য করা, অন্য সবকিছুর উপাসনা ত্যাগ করা, আল্লাহর সুন্দর নামসমূহ এবং সুউচ্চ গুণাবলীকে তার জন্য সাব্যস্ত করা এবং দোষ ত্রুটি থেকে আল্লাহকে পবিত্র এবং মুক্ত ঘোষণা করা। অর্থাৎ বিভিন্ন আহ যেসব দিক আছে, যে দিক থেকে আমরা আসলে সেই দিকগুলোর সাথে আল্লাহকে তুলনা করি, এই দিকগুলা থেকে বেঁচে থাকা, তারপরে এই দিকগুলা থেকে আল্লাহ তাআলা যে পবিত্র, আল্লাহ তাআলা এসব থেকে উত্তম, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করাটাই হলো কি তাওহীদ। তো তাওহীদ, এরপরে তাওহীদে বিশ্বাস, অর্থাৎ তাওহীদে বিশ্বাস করলে কি হবে না হবে সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো তাওহীদ এবং আহ মুমিন, এই দুইটা কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত। কেন ওতপ্রোতভাবে জড়িত? কারণ যখন বান্দার সঙ্গে মুমিন নামটা যুক্ত হয়, তখন কিন্তু বান্দাটার নামের অর্থ হয়ে যায় যে কি বিশ্বাস স্থাপনকারী বান্দা, অর্থাৎ মুমিন বান্দা। আমরা যে মুমিন বান্দা বলি, যে সেক্ষেত্রে অর্থটা কি দাঁড়ায়, যে বিশ্বাস স্থাপনকারী বান্দা। কিসের প্রতি বিশ্বাস? ওই যে তাওহীদের প্রতি বিশ্বাস, অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়, এই বিষয়টার প্রতি একদম দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করাটাই হলো কি তাওহীদ। তো তাওহীদের বিশ্বাসে বিশ্বাস করলে মানুষকে কি হতে পারে? আত্মসচেতন এবং আত্মমর্যাদাবান হবে। তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস মানুষের মাঝে এক জাতিত্ববোধ এনে দেয়। তাওহীদে বিশ্বাস মানুষকে এক আল্লাহর প্রতি নির্ভরশীল করে তোলে। অর্থাৎ আমরা এর আগে যখন আমি ক্লাসটা শুরু করলাম তখনই বলছিলাম যে তাওহীদ যখন আমি আলোচনা করব, তখন বিভিন্ন দিক এখানে আসবে, যে যখন ইসলামটা শুরুতেই আসে, অর্থাৎ শুরুতেই যখন নবী রাসূলগণ তাওহীদের প্রতি দাওয়াত দেন, তখন তাদের প্রতি কিরূপ আচরণ করা হয়েছিল। তো সেটা এখানে বলা হয়েছে যে তাওহীদের বিশ্বাস মানুষকে আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীল করে তোলে। কিরকম নির্ভরশীল? যেমন আমরা যখন যেমন উদাহরণ দিতে পারি যে উম ইব্রাহিম আলাইহিস সালাম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের বাণী প্রচার করতেছিলেন বা তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তখন তার উপর কি নমরুদের একটা রাগ চলে আসে। কেন রাগ চলে আসে? কারণ নমরুদ তো সেই যুগের বা তখনকার, সে নিজেকে কি দাবি করতো? খোদা দাবি করতো। যে নমরুদ খোদা, লোকে তার ইবাদত করবে, তাকেই সেজদা করবে, তাকেই মান্য করবে, তাকে খোদা হিসেবে গ্রহণ করবে, এটা ছিল নমরুদের একটা লক্ষ্য। তো আহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের বাণী প্রচার করলেন, তখন কিন্তু আসলে এই যে নমরুদের যে
যে চক্রান্ত বা তার যে একটা আশা আকাঙ্ক্ষা, এটা কিন্তু দেখতেছিল যে পুরাটাই ভেস্তে যাচ্ছে। তো সেজন্য কি করলো, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম আহ আসে বলছিল যে, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি এই নমরুদের আগুনকে আমার ডানা দিয়ে নিভিয়ে দিচ্ছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেটা করতে নিষেধ করেন। কেন নিষেধ করেন? তখন তিনি বলেন যে, আমি এক আল্লাহর ইবাদত করি, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, তার উপর তাওহীদে বিশ্বাস করেছি। যদি আমার কিছু হয় সেটা আল্লাহ দেখবেন। অর্থাৎ আল্লাহ যদি চায় তাহলে আমাকে এখান থেকে উদ্ধার করবেন, আল্লাহ যদি না চায় তাহলে আমি এখানেই থাকবো। অর্থাৎ আল্লাহ যাকে চান তাকেই তিনি সুখ দান করেন, অর্থাৎ তার বিপদ আপদ থেকে তাকে মুক্ত করেন। এবং যার ক্ষতি করার চেষ্টা করেন বা যার ক্ষতি করেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যার ক্ষতি চান, পৃথিবীর এমন কোনো শক্তি নাই বা কেউ চেষ্টা করে তাকে সেই ক্ষতি থেকে উদ্ধার করতে পারবে না। তো এটাই ছিল তাওহীদের বিশ্বাসের একটা দিক, যে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদে পরিপূর্ণভাবে বিশ্বাস করতেন বিধায় তিনি আল্লাহ তাআলার প্রতি একদম বিশ্বাস স্থাপন করেন এবং জিবরাইল আলাইহিস সালামকে বলে যে, যদি আমাকে এখান থেকে উদ্ধার করতে হয় তাহলে আল্লাহ যেটা করবে আমি সেটাই মেনে নিব, বা আল্লাহ তাআলার আহ যে হুকুম আহকাম সেটাইতেই আমি অটল আছি। তো এটা গেল একটা দিক। আবার মানে এটা গেল একটা ঘটনা। আবার আমরা যখন আরেক সাহাবার কথা বর্ণনা করতে পারি, যেমন বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু, যে তিনি তো ক্রীতদাস ছিলেন। তো তিনি যখন তাওহীদে বিশ্বাস স্থাপন করেন, তাওহীদে বিশ্বাস স্থাপন করে যখন ইসলামের ছায়াতলে চলে আসেন, তখন তার যে মুমিন বা তার যে মুনিব ছিল আর কি, তার যে মানে তিনি যার বাসায় কাজ করতেন, তো দেখা যেত যে তিনি বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার কারণে তার মুনিব তাকে নানাভাবে টর্চার করত। কিরকম? যে মরুভূমির উত্তপ্ত বালিতে তাকে শুয়ায় রাখতো, তাকে গলা পর্যন্ত দাবায় দিয়ে তার উপর পাথর চাপা দিত। আবার দেখা যেত যে তাকে টেনে হিঁচড়ে মরুভূমির বুকে বা মক্কার জমিনে তাকে ঘুরাইতো। তো এসব কিছু থেকে বা এত অত্যাচার থেকে বেলালে হাফিজ রাদিয়াল্লাহু আনহুর দেহ থেকে একদম পুরা ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। তারপরে তাকে বলা হয় যে, যদি তুমি এই ইসলাম থেকে বা এই তাওহীদ থেকে সরে না আসো, তাহলে এর থেকেও বেশি পরিমাণ শাস্তি তোমাকে দেওয়া হবে। তখন বেলাল হাফিজ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, যদি আমার শরীরকে কেটে টুকরা টুকরা করা হয়, তা তবুও আমি এই তাওহীদে তাওহীদের যে বিশ্বাস, এই বিশ্বাস থেকে আমি সরে আসবো না। অর্থাৎ আমি ইসলামের ছায়াতল থেকে একদম পিছুপা হব না। এটা ছিল তাওহীদের বিশ্বাসের প্রভাব। অর্থাৎ তাওহীদের বিশ্বাস স্থাপন করলে মানুষের প্রতি যত জুলুম, নির্যাতন, অত্যাচার করা হোক না কেন, সে একমাত্র এক আল্লাহর প্রতি বিশ্বাস করবে। এটাই এখানে বলা হয়েছে যে, তাওহীদে বিশ্বাস মানুষকে এক আল্লাহর প্রতি নির্ভরশীল করে তোলে। অর্থাৎ যত বিপদ আসুক না কেন, আমি আল্লাহ তাআলার প্রতি নির্ভর করেই আছি। আল্লাহ তাআলার প্রতি আমি বিশ্বাস স্থাপন করছি। তার প্রতি আমি নির্ভরশীল। সে যেটা ফয়সালা করবে আমি সেটা নিব। সে যদি আমাকে উদ্ধার করতে চায় কোনো বিপদ থেকে, তাহলে আমি উদ্ধার হব। সে যদি আমাকে চায় যে শাস্তি দিতে, আমি সেই শাস্তিটা মাথা পেতে নিব। বা সে যদি আমাকে শাস্তি দিতে চায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে যা থেকে যারা আমাকে উদ্ধার করবে এই শাস্তি থেকে। তো এটাই কিন্তু এখানে মূলত আলোচনা করা হয়েছে, যে তাওহীদের বিশ্বাস, যে তাওহীদের বিশ্বাস মানুষকে আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীল করে তোলে। তারপরে ছিল যে পূর্ব নবী রাসূলগণের দায়িত্ব, অর্থাৎ পূর্বে যেসব নবী রাসূলগণ ছিলেন তারা কি আসলে তাদের দায়িত্ব কি ছিল, এটা আসলে বলা হয়েছে। যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর কোনো ইলাহ নেই, এই বিষয়টার প্রতি একদম পরিপূর্ণভাবে ঈমান আনা, অর্থাৎ এই বিষয়টার প্রতি মানুষকে দাওয়াত দেওয়া, এটা ছিল পূর্ব নবী রাসূলগণের দায়িত্ব। তো আল্লাহ তাআলা যুগে যুগে বহুত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, যাদের কাজ ছিল কি, এই যে এই তাওহীদের বাণীটাই প্রচার করা। তো আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যখন রিসালাত প্রাপ্ত হন, রিসালাত প্রাপ্তের পর থেকে আজীবন তিনি আসলে কি মানুষের কাছে এই তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন, যে তোমরা আসো, এক আল্লাহ তাআলার ইবাদত করো। এটা কিন্তু তিনি করেছেন। তারপরে
এই দাওয়াতটা আসলে কিভাবে দিবেন, এই দাওয়াতটা আসলে নবী রাসূলগণ কিভাবে দিবেন সেই বিষয়ে আল্লাহ তাআলা এই কৌশল কিন্তু নবী রাসূলগণকে শিখিয়ে দিয়েছেন। যে কিভাবে, যে অর্থাৎ যে কিভাবে, যে হে মুমিনগণ বা হে আল্লাহর বান্দারা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কেন? কারণ এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। অতএব তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা এই দিন কায়েম করো, ইসলামের ছায়াতলে চলে আসো। তো এরূপ ভাবে আল্লাহ তাআলা দেখা যায় যে বিভিন্ন সূরা নাজিল করেছেন, যে যেমন সূরা আন-নাহলে বলা হয়েছে যে আল্লাহর ইবাদত করার এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক জাতির মধ্যে বহু নবী রাসূলগণ পাঠিয়েছেন। কেন? তারা বিভিন্ন দাওয়াত দিত আল্লাহ তাআলার বিধিবিধান, তার একত্ববাদে বিশ্বাস স্থাপন করার, বিভিন্ন শিরক থেকে, তারপরে কুফরি থেকে, এসব বিষয় থেকে বেঁচে থাকার জন্য নবী রাসূলগণ মানুষের মাঝে দাওয়াত দিতেন। এবং নবী রাসূলগণ এটাও বলতেন যে তাওহীদে মানে তাওহীদের বিশ্বাস স্থাপন করার পর আমাদের কি কি কাজ করতে হবে, আমাদের বিশ্বাস স্থাপন করার পর আমাদের কি কি কাজ, আমরা কি করব কি করব না, এসব বিষয় কিন্তু নবী রাসূলগণ আমাদেরকে বা বিভিন্ন সাহাবাদেরকে বলে দিয়ে গেছেন। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আসলে বর্তমানে আমাদের আজকের দিনটা পেয়েছি। তারপরে আমরা যদি নবী রাসূলগণের আখলাক বা তাদের দিনের ব্যাপারে বলি, যে নবী রাসূলগণ আসলে কিরূপ ছিলেন বা তাদের কাজকর্ম কি ইত্যাদি বিষয় আসলে কিন্তু আমাদের এই কিসে বর্ণনা করা হয়েছে, আমরা পরবর্তীতে সেগুলো ধীরে ধীরে জানবো। আপাতত আজকে আমরা তাওহীদের যে বিষয়টা, এই বিষয়ে সম্পর্কেই জানলাম। তো পূর্ব নবী রাসূলগণের দায়িত্ব কিরূপ ছিল, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হুম। এখান থেকে আরেকটা বিষয় আমি বলে নিই, যে তাওহীদে বিশ্বাস স্থাপন করলে আসলে মানুষের মর্যাদা বাড়ে কি বাড়ে না, এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি। যে আমাদের মুসলিম বাদে বা অন্যান্য ধর্মের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে দেখা যাবে যে সেখানে আসলে বিভিন্ন জাত, বিভিন্ন গোত্র, তারপরে জাতি, ধর্ম, তারপরে বিভিন্ন বর্ণভেদে আসলে তাদেরকে পর্যায়ক্রমে ভাগ করা হয়। যে এটা এই জাতি, অতএব এটা এখানেই থাকবে, এটা ওই জাতি, অতএব এটা আশা এই পর্যন্তই। তো এইসব বিষয় ইসলামে কিন্তু নেই। কারণ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা বা আমাদের প্রথম নর-নারী হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম থেকেই কিন্তু আমাদের এই আজকের মানব সভ্যতাটা। এই মানব সভ্যতা কিন্তু সূত্রপাত হয় ২ জন ব্যক্তি থেকে। সেই হিসেবে কিন্তু আমরা আসলে পরস্পরের ভাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের আসলে কিন্তু আমাদের মধ্যে আসলে কিন্তু এই যে এত ভেদাভেদ তৈরি করা, এটা আসলে কি পরিপূর্ণ বোকামি। তারপরে হলো যে আ মানব প্রবৃত্তি, অর্থাৎ কারো ক্ষমতাকে ভয় করা, তার ক্ষমতা আছে বলে তাকে তার আনুগত্য করা, তার ইবাদত করা, যেমনটা ফেরাউন করছিল, নমরুদ করছিল। অর্থাৎ আগের জামানায় যেসব জালেম শাসকরা ছিল, তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই বিষয়গুলো থেকে তাওহীদ আমাদেরকে বের করে আনে। তাওহীদের বিশ্বাস আমাদেরকে কি বের করে আনে, যে সে ক্ষমতাবান হয়েছে তো কি হয়েছে? সে ক্ষমতাবান হয়েছে ঠিক আছে। কিন্তু আমি যেহেতু ঈমান আনছি, আমি তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। অতএব আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। আবার দেখা যায় যে অনেকে বিভিন্ন বিভিন্ন বস্তু, যেমন মনে করে যে সূর্য, চন্দ্র, গাছগাছালি, আবার অনেকে দেখা যায় যে বড় একটা বটগাছ ইত্যাদির প্রতি মনে করেন যে ইবাদত করে। তো এই যে কারো প্রতি এ আনুগত্য হওয়া ইত্যাদি বিষয়ের প্রতি ইত্যাদি
বিষয়ের আনুগত্য থেকে তাওহীদে বিশ্বাস আমাদেরকে বের করে আনে। কেন? কারণ তাওহীদে বিশ্বাস বা আল্লাহর প্রতি একত্ববাদ, আমরা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস স্থাপন করব। তো এইটাই ছিল মূলত আহ আমাদের পূর্ব নবী রাসূলগণের দায়িত্ব তাওহীদের প্রতি, এবং তাওহীদ নিয়ে যতটুকু আলোচনা করা, আশা করি আপনারা বুঝতে পারছেন।